শুভ সন্ধ্যা। শ্রবণ মঙ্গলম। শ্রীকৃষ্ণ সহায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমার বহু জন্ম হয়েছে, সেগুলো আমি জানি, কিন্তু তোমার যে জন্ম হয়েছে কত, তুমি সেগুলো জানো না। এই কর্ম নিয়েই কথা হচ্ছে। কর্ম কি, কর্ম করতে হবে, কর্ম কি, অকর্ম কি ইত্যাদি। তিনি ভগবান বলছেন, প্রাচীনকালের সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। তুমিও সেই প্রাজ্ঞ মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। এই যে কর্ম আর অকর্ম, এটার ব্যাপারটাকে স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। বলছে, আমি তোমাকে সেগুলো বলবো যাতে তুমি নাকি সমস্ত অশুভ থেকে মুক্ত হবে। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে সঠিকভাবে জ্ঞান থাকা খুব দরকার। বলছেন, যিনি কর্মে অকর্ম, যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দর্শন করেন, তাহলে কি হলো? যিনি কাজ করছি কিন্তু আবার কিছু করছি না, আমি করছি কিন্তু আমাকে দিয়ে করানো হচ্ছে, এরকম অকর্মে এবং আমি যে কোনো কিছুই করছি না তার মধ্যেও আমি কর্ম করছি, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান, যিনি এটা বুঝতে পারেন। তাহলে কি হলো? যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দর্শন করে, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। বলছেন, তিনি সব রকম কাজ করেন, তা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত থাকেন। যার সমস্ত কর্মপ্রচেষ্টা কাম এবং সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। কামনা আর কোনো কিছু চাহিদা না থেকে যিনি কাজ করেন, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানী বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। যারা জ্ঞানী হন তারা বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া, যা যা তিনি করেছেন, সেগুলো সব পরিশুদ্ধ জ্ঞানের অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। যিনি, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার একটা, যিনি কর্মফলের আসক্তি, যে আমি এই কাজটা করছি, এই কাজটা করলে এর ফলটা কি হবে, হ্যাঁ, এই কাজটা করলে এই ফলটা হবে, তবে আমি সেই কাজটা করব ইত্যাদি। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত, যে আমার কাজটা আমি করি, কি হবে না হবে সেটা পরের কথা, এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করেন না। তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশা করেন না। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কাজ করে। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি ত্যাগ করেন, যে আমি করছি, আমার কাজ এই সব আমি করেছি, এই যে প্রভুত্ব, এগুলো ত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করে। আমাকে আমার জীবন ধারণের জন্য কর্ম করতে হবে, ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। কি সুন্দর কথা। আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। ঈশ্বর মঙ্গলময়।
তোমাদের রক্ষা করুন।